2017 সালের নভেম্বরে ইন্ডিয়ান নাবিক বিশাল শর্মা লন্ডনে আসেন এবং তিনি এসে কিভাবে মডার্ন স্লেভারির শিকার হয়েছিলেন সেই সংবাদটি এখন শুনুন। তিনি বেলজিয়ান ট্যাঙ্কার এমটি ওয়াসমুনস্টারের হয়ে প্রকৌশলীদের সহায়তা করার জন্য চাকরি করতে লন্ডনে আসেন। এটি তার চুক্তি ছিল, তার কাছে 15 মাসের চুক্তি এবং একটি ট্রানজিট ভিসা ছিল। এই ভিসা দিয়ে ওয়েলসের মিলফোর্ড হেভেনে যাওয়ার কথা ছিল। এখানেই 174 মিটার দৈর্ঘ্যের জাহাজ তার জন্য অপেক্ষা করছিল, এমনটাই জানতেন তিনি। কিন্তু সেখানে যাওয়ার শেষ মুহূর্তে হঠাৎ ইন্ডিয়া থেকে তার এজেন্ট তাকে হেভেনে না গিয়ে ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের সাউথ উইকে যেতে বলে, এবং সেখানে যে সাউথ উইকে যাওয়ার যেই নির্দেশনাটা ছিল সেটা কিন্তু তার চুক্তির বাইরের একটি নির্দেশনা ছিল। আবার এই নির্দেশ অমান্য করার কোনো উপায়ও ছিল না। তারপরে তিনি আবারও মুম্বাইয়ে তার এজেন্টের সাথে যোগাযোগ করতে চাইলে ওয়াইফাই না থাকার কারণে তিনি যোগাযোগ করতে পারেননি। শেষমেশ তিনি সাসেক্সের সাউথ উইকে গিয়ে একটি ট্রলারে উঠেন। তিনি বুঝতে পারেন যে যেই আশা নিয়ে তিনি লন্ডনে এসেছেন বা ব্রিটেনে এসেছেন সেটা পূরণ হচ্ছে না। সমুদ্রের কাছ থেকে ছাড়া পাওয়ার কোনো সহজ উপায়ও ছিল না। কাজ না করলে তাকে নির্বাসনের হুমকি দেওয়া হতো। সঠিক কাগজপত্র না থাকার কারণে সবসময় তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এবং সেভাবে তাকে দিনের পর দিন কাজ করানো হয়েছে। তাকে সবসময় একটি ভীতির মধ্যে থাকতে হতো। 3 সপ্তাহ ধরে সিকিউরিটি কিংবা পর্যাপ্ত খাবার ছাড়াই তাকে দিনে 18 থেকে 20 ঘন্টা কাজ করতে হয়েছে। বাথরুমে পর্যন্ত যাওয়া যেত না। পরবর্তীতে তাকে অন্য নৌকায় ট্রান্সফার করা হলে কাজের চাপ কিছুটা কমে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ইতিমধ্যেই ইমিগ্রেশন অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, তার পুরো ঘটনাটি তারা জেনেছেন এবং বিশাল শর্মা একেবারে বিস্তারিতভাবে বলেন যে তিনি কিভাবে লন্ডনে আসেন, কাদের সাথে তার ডিল হয়েছিল, সব কিছু। তিনি যে এখানে এসে মডার্ন স্লেভারির শিকার হয়েছেন সেটা নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে মডার্ন স্লেভারি সম্পর্কে বিবিসির একটি তথ্যচিত্র, সেখানে তিনি অংশ নিয়েছেন, তথ্য দিয়েছেন। শর্মা পুলিশকেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। এভাবেই তিনি কর্তৃপক্ষকে মডার্ন স্লেভারি সম্পর্কে বছরের পর বছর সাহায্য করে যাচ্ছেন এই বিশাল শর্মা। শর্মা এখানে বিয়েও করেছেন ইন্ডিয়ান একজন বংশোদ্ভূত যুক্তরাজ্যে পড়তে আসা স্টুডেন্টকে। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। তিনি অ্যাসাইলেম সিক করেছিলেন, কিন্তু সেই অ্যাসাইলেম আবেদনটি প্রত্যাখ্যান করেছে হোম অফিস। উল্টো এখন হোম অফিস তাকে ইন্ডিয়ায় তার নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই পুলিশ মডার্ন স্লেভারি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ায় তাকে যারা ব্রিটেনে অবৈধভাবে পাঠিয়েছে তারা শর্মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে ইন্ডিয়াতে। সুতরাং ইন্ডিয়ায় থাকা তার পরিবারের সদস্যরাও হুমকি পেয়েছেন। এই অবস্থায় হোম অফিসের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি তাকে ভারতে ফেরত পাঠানো হয়, বিশাল শর্মা বড় ধরনের হুমকির মুখে পড়বেন, এমনকি তার প্রাণও চলে যেতে পারে। সুতরাং ব্রিটেনে থাকা পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আসম মাসুম, নানা টিভি, লন্ডন।